আমরা কি মানুষ? মানুষ মানে যে বেউসে মানুষ? হ্যাঁ, মুরব্বীরা আগে কইতেন যে যার মধ্যে মানও আছে হুশও আছে এরা কি মানুষ। যদিও মুরব্বীদের একটা ধারণা, কিন্তু এটা তথ্যবহুল কোনো কথা না, বুঝেন না? আমরাও মাঝে মাঝে এই কথা বলতাম। যেমন আমরা বলি লাউ, কদুরে কি বলি? বলেন, আপনারা বলেন না? আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম বলছে না কদু বলবেন, লাউ বলবেন কেন? লাউ বলা যাবে না। তো লাউ তো হিন্দুদের মধ্যে একটা ঘটনা আছে লাউয়ের। এরপরে আমরা মাংস বলি না, কথা বলেন। মুরব্বীরা বলতেন, বয়ান শুনতাম অনেকের, আমরাও তাদের শুনে শুনে একসময় বয়ান করছি, মাংস মানে কি মা যোগ অংশ, মায়ের অংশ, এভাবে বলতেন। আসলে এই তথ্য সঠিক না, কারণ অংশ লিখতে 100 আর কি বলে মাংস লিখতে আর 100। যাই হোক, গুণা না, হতে পারে এটা না বলা ভালো। যেমন বাংলা ভাষাই যদি আপনি বলতে যান, তো জল এটা বাংলা ভাষা না? এ যারা শিক্ষিত আছেন বলেন। পানি তো উর্দু, বাংলা ভাষা কি? জল। হিন্দুরে যদি কন তুই ডেলি তোরে 100 টাকা দেব, তুই পানি কবি না? ওদের একটা সংস্কৃতি আছে না নেই? আছে। তাহলে জল বাংলা ভাষা, কারণ আপনি জল কইলে কইবে তুই কি হিন্দু হয়ে গেছেন, ঠিক না? মুরব্বীরা বলতেন তাদের একটা মেধা, তাদের একটা উপরের সর্বোচ্চ ঐতিহ্য নিয়ে চিন্তা করে বলতেন। আমরাও এগুলো বলতাম, বলি মাঝে মাঝে। আসলে ঘেটে দেখলাম এখন যেই যুগ আইছে, তথ্য ছাড়া কথা বলা যায় না, এগুলো ভিত্তিহীন কথা, বুঝেন না? আর এমন কি ওই যে অনেকে বলে না হাদিস বলি, যে আমরা কত বয়ানে মুরব্বীরা বয়ে বয়ে হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কইয়া লাইছে, কি কইছে? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। অথচ এটা তথ্য নিয়ে ঘাইটা দেখা গেল এটা হাদিসই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল কথা, অথচ বড় আমাদের মুরব্বী আলেম, এ বারবার এই হাদিস শুনে শুনে আমরাও বলছি না হাদিস। কিন্তু এটা এখন ঘাইটা দেখা গেল পৃথিবীর কোন জায়গায় এটা হাদিস বলে প্রমাণিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল, কথা বুঝাইতে পারছি? তাও শব্দ কি হবে? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, তালিবুহা নয়, ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মুর্দার মতো, মরকের মতো, মৃত্যু বস্তু, এর পিছনে যেমন কুত্তা দৌড়ায়, হযরত আলী বলেন দুনিয়া 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 করে যারা দৌড়ায় এরা কুকুরের নেই। এটির আবার ভিন্ন ব্যাখ্যা আছে। মৃত্যু জন্তু খায় 3 শ্রেণীর প্রাণী, শিয়ালে খায়, শকুনে খায়, কুত্তায় খায়। হযরত আলী দুনিয়াটাকে মৃত্যু জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এদেরকে বলছেন কুকুর। শিয়াল বললেন না কেন, শকুন বললেন না কেন? এটা ভিন্ন ব্যাখ্যা আছে। বাকি আমি যেটা বুঝাইতে চাইছি, এটার আমরা এতদিন কি বুঝছি দেখছেন? হাদিস। আসলে এটা হাদিস না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তবে না জেনে কোনো ভুলে কিছু বলা, এটা মাপ চাওয়ার আগে আল্লাহ মাফ করে দেন। বুঝেননি? কিছু বুঝেন? যদি কেউ ভুলে কিছু বলে ফেলেন, তাহলে এটা যদি আসলেও ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আপনারা কি বলি? পানি। বাংলা ভাষা কি? জল। কিন্তু আমরা জল বলি না। যেমন মাংস, আমরা গোশত বললে সমস্যা কি? মাংস বললে যে আপনার গুনাহ হবে তা না। মুরব্বীরা বলতেন মায়ের অংশ, আসলে এটাও সঠিক নয়, কিন্তু আমরা বলতেন, আমরা সহজে বুঝি যে বাংলা ভাষা হলেই যে বলবো বিষয়টা তো এমন না। আমরা কদু বললে বাংলাদেশের কেউ চিনবে না,
বাংলাদেশের দুইটা এলাকা আছে খুব মারাত্মক ভাষায়, তারা এতটা কঠিন যা বুঝার মতো ব্রেন আমাগো নাই। চট্টগ্রাম আর কই, সিলেট। কথা ঠিক না? মনে হয় যেন মুসা নবীর যুগের সে হিব্রু ভাষা। কিন্তু এগো এলাকায় গিয়েও কদু কইলে চিনেনি, গোস্ত বললে চিনেনি। হিন্দুরা বাংলা ভাষা জল বলে, তা আমরাও বাংলা ভাষা জল বলি না। আমাদের মুসলমান একটা ঐতিহ্য, বললে গুনাহ হবে না, কিন্তু আমাদের একটা প্রচলিত আছে না মুসলমান হিসাবে। আমরা গোস্ত বললে সমস্যাটা কি? গুনাহ তো নেই। কি আমরা কদু বললে সমস্যা কি? যেমন আমরা পানি বলতেছি, আর আপনি যদি খুঁজতে যান তাহলে একজনে লেখা দেখলাম একটা কালকে, গরু খাওয়া ওই কি গোস্ত বলাও যাবে না। কেন? এটার সন্ধি বিচ্ছেদ করছে, গো প্লাস আস্ত, এটার সন্ধি বিচ্ছেদ করছে। গো মানি দেবতা, গরু, আস্ত মানি আছে, এইভাবে সন্ধি বিচ্ছেদ করছে। মানে এইভাবে সব কম্বল বাঁচতে গেলে বলে কিছুই থাকে না। সব কথার মূল কথাটা আমি বুঝাইতে পারছি। মুরব্বীরা অনেক কথা বলে গেছেন তাদের মেধা দিয়া, তাদের চিন্তায়। এখন তো সব শিক্ষিত মানুষ তথ্য ছাড়া, সঠিক তথ্য না থাকলে মানতে চায় না। কথা ঠিক না? যাই হোক, তো আমরা মানুষ, আমাদের আকল জ্ঞান ঠিক যদি না থাকে তো আমি মানুষ ঠিক নামে মূলত আমি পাগল, মূলত আমি পাগল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী মাত্র 13 বছরে পুরা চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। আরো আস্তে করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে নবীর আশিক, বলতেছিলাম আমি ওই কথাটা, বান্দা বললেই তো প্রমাণ সব আমার আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন? তার একটা কারণ বললাম, ধৈর্য ধরে থাকবেন কিছুক্ষণ। এক কারণ বললাম, আল্লাহ আমার বান্দা কেন বললেন। এটা প্রশ্নটার এক জবাব বুঝছেননি। যারা মনে করে আমরা আল্লাহর বান্দা না, ভুলে গেছে। কারণ দুনিয়া দুনিয়া পেয়ে গেছে, দুনিয়ার থেকে আর মরবে না। সূরার মধ্যেই তো আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মানুষ মাল কামাই করে আর গণনা করে, বাড়লো কত, বাড়লো কত, সুদ কত, আসল কত, আর ধারণা কি করে, মালাহু আখলাদা। তারা ধারণা করে মাল আর ধ্বংস হবে না, মাল আমারে বাঁচায় দিবে। ও আল্লাহর বান্দারা, সম্পদ বাঁচায় না, বরং সম্পদ পরকালেও বিপদ। দুনিয়া তো এখন দেখতেছি বিপদ। যার সম্পদ বেশি তার ঘুম নাই, হারাম, দুদকের নোটিশ, ঠিক না? নোটিশ দিয়ে রাখছে, এত টাকা কই পাইলি? আরে টাকা কামাই করতে আমার হুশ নাই, ঘাম জুড়ে গেছে, তুমি আর শেষ সময় আইছো আমার একটা পেরেশানি দিতে। উপায় নাই, হিসাব দিতে হবে। দুদক চিঠি পাঠায় দিছে, তোমার এত সম্পদ কেন, হিসাব তাড়াতাড়ি দাও। এটা সাদা না কালো, এটা কি উপরের না নিচের টাকা, এটা কি ডান হাতের কামাই না বাম হাতের কামাই, এগুলো স্বচ্ছভাবে হিসাব দাও।
দুনিয়ায় সম্পদওয়ালারা নিস্তারে আরামে ঘুমাইতে পারে না। ওদিক দিয়ে ছেলে একদিক দিয়ে টাকা উড়ায়, স্ত্রী আর এক দিয়ে টাকা উড়ায়, উড়াইতে উড়াইতে যত কামাই করে কোনো বরকতি পায় না। ছেলে মান সম্মান নষ্ট করে, স্ত্রী মান সম্মান নষ্ট করতেছে। ও আল্লাহর বান্দারা, এই টাকা 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 পাইয়া যারা মনে করে টাকা আমাদের বাঁচাবে, এদের বাঁচায় না, বাঁচায় একমাত্র আমার আল্লাহ। আমার নবীর কাছেও তো প্রস্তাব আসছিল, আপনি যদি নবী বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেই, নবীকে আমার এগুলো লাগবে না, আমি গরিবী হালাতটারে বড় মোহব্বত করি। আর গরিবদেরও কয়, ও গরিব সাহাবায়ে কেরাম, উম্মতের জানায় দাও যারা আমার গরিব উম্মত হবে, আমি নবী সুসংবাদ দিয়া গেলাম, টাকাওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারা 500 বছর আগে যাবে? কার আগে? কোন গরিব? যে সকাল বিকাল খালি পেটে বিড়ি টানে, গাঞ্জা খায়, বেপরদায় চলে না। গরিব ওই গরিব, যেই গরিব কলিজা ছিঁড়ে যাবে, তার উপরও আল্লাহকে ভুলবে না। সাহাবী এতটা গরিব, ঘরের চুলায় আগুন জ্বলে না, তারপরেও নামাজের তাকবীর উলা ছাড়ে না। আর আমরা তো নামাজই পড়ি না। এরে নবীর আশিক সাহাবায়ে কেরাম এতটাই গরিব, এমন এমন গরিব সাহাবায়ে কেরাম আছেন, একজন মানুষের কাজ কইরা রুজি কিছু খানা তৈরি হয়। নবীর একজন আশিক, কঠিন আশিক, রোজার মাস, রোজার ইয়া কাম করতে গেছেন, রোজা রাখবেন, ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু প্রথম যুগে। আর যতক্ষণ সজাগ থাকবে, খাও জনমের মতো খাও। তো সারাদিন রোজা রেখে বাসায় আইসে, সন্ধ্যা হয়ে গেছে, মানে ইফতার খাবে, আরো খাবে, ঘুমাইলেই রোজা শুরু হয়ে যাবে। কথা বুঝেন না? আর আমরা টাটকা ঘুম থেকে উঠা নাকে মুখে কিছু দেই, দিয়ে এরপরে রোজা আবার শুরু করি। তো একজন সাহাবী সারাদিন কাম করছে, বুঝেন আরবের জমিন পাথরওয়ালা, শক্ত, সূর্যের গরম, কামটাম করে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যায় আইসা কিছু খাবেন, ও এত ক্লান্ত হইয়া হইয়া আমরা ঘুমাই গেছে। রোজা আর একটা শুরু, আর কোনো ভাঙ্গার সুযোগ নেই, ফরজ রোজা। সাহাবী ঘুমাইয়া সকালবেলা উঠা তো সেই রোজা আর একটা শুরু হয়ে গেল। আবার কাজে চলে গেলেন, কাজের মধ্যে যাইয়া হঠাৎ এতটাই ক্লান্ত, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর কাছে খবর আনা হলো, নবী আপনারা আশিক, গতকালকেও রোজা, রাত্রেও ঘুমায় গেছে, খাইতে পারে না, আজও রোজা, ক্লান্ত হয়ে গেছে, ভাঙতে পারবেনি নবী। নবী বলেন, না না, একটা রোজা যদি ভেঙ্গে দেয়, কিয়ামত পর্যন্ত ইচ্ছা করে যদি কেউ একটা ফরজ রোজা ভাঙ্গে, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকে, লাগাতার রোজা রাখে, লাগাতার রোজা রাখে, ওই একদিনের বরকত আর কখনো পাওয়া যাবে না।